রবিবার ঠিক বিকেল 5টা বেজে গেছে আর চলে এসেছি আবার একটা ফুড কথার এপিসোড নিয়ে। আজকে আমার সাথে পেয়ে গেছি কঙ্কনাকে। ওয়েলকাম টু ফুড কথা। থ্যাংক ইউ। এই রবিবার বিকেলে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর তার মধ্যে আমরা এখন স্পাইসি ফুড ট্রাই করবো, কতটা এক্সাইটেড লাগছে বলো? এক্সাইটেড লাগছে কারণ সারাক্ষণই ডায়েটের মধ্যে থাকা হয়, একটু স্ট্রিক্ট ডায়েট। তো রবিবারটা একটা দিন একটুখানি ছুটির দিন, তো মজাই হচ্ছে, এক্সাইটেড তো লাগছেই। খাওয়া হয় কি এরকম স্পাইসি ফুড? একদম না, একদম না। মানে আমার সত্যি কথা বলতে মানে শুধু ডায়েট করবো বলে না, আমার শরীরেও মানে ঠিক ডাইজেস্ট হয় না। আচ্ছা, না একটা দিন তাহলে আজকে আমাদের জন্য ব্রেক করা আমার হয়। একটা দিন মানে এরকম চিটে একটা দিন থাকি যেদিন আমি আইসক্রিম, ফুচকা, মোমোস এসব খেতে থাকি। প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমরা খেতে খেতেই কথা বলি। শিওর শিওর। চলো আমরা খেতে থাকি। আমরা আজকে চলে এসেছি স্পাইসি ট্রিটে আর আমরা আজকে অন্য রকমের একটা খাবার টেস্ট করব। খাবারটার নাম জানো তুমি? প্যানকো ফ্রাইড চিকেন। ওকে। তুমি কি নাম শুনেছো কোনো? না না না। তাহলে চলো আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই আর টেস্ট করে দেখি এবং খেতে খেতে আমরা গল্প করি। চল। আপনারা তো দেখেই নিলেন কিভাবে তৈরি হয়েছে প্যানকো ফ্রাইড চিকেন। এখন নিয়ে চলে এসেছি খাবার। বাট খাবার না এরকম সামনে বসে রাখতে আমার একদম ভাল লাগে না, জানো তো। চলো আমরা খেতে শুরু করি এবং খেতে খেতে আমরা কথা বলি। আমি হাত দিয়েই খাই। বলো, আগে তুমি বলো, তারপর আমি টেস্ট করবো। এটা যে তৈরি হয়েছে যেটা প্যানকো কোটেড, পুরো ওপরের কোটটা প্যানকো কোটেড যেটাকে বলে, এবং এটা প্রথমে ম্যারিনেট করা হয়েছে। ম্যারিনেট করার পরে এটাকে ডিমে চুবিয়ে তারপরে প্যানকো কোট করে ফ্রাই করা হয়েছে। টেস্টি। হ্যাঁ, খুব মাইল্ড একটা টেস্ট। তুমি আমাকে শুরুতেই যেটা বলছিলে যে তুমি খুব একটা ফাস্ট ফুড খাও না, ছোট থেকে কি খাও না ফাস্ট ফুড? না, এরকম নয়, ছোট থেকে খাই না। মানে আমার ফাস্ট ফুডের প্রতি অ্যাট্রাকশন নেই। মানে অনেকে যে চাউমিন খেতে হবে, এগুলো খেতে হবে, মোগলাই খেতে হবে, রাদার আমার ফ্রাইজের প্রতি অ্যাট্রাকশন ছিল। আমার ফ্রাইজ ভালো লাগে, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন ফ্রাইজ। কিন্তু মানে চিকেন ফেভারিট হচ্ছে চিকেনের কাবাব। কাবাব এখনো খাওয়া হয়? হ্যাঁ, কাবাবটাই আমি খাই। ছোটবেলায় যেটা আমাদের থাকে যে ছোটবেলা মানেই ফাস্ট ফুড খাবো, বাড়ি থেকে খেতে দিচ্ছে না, এটা তোমার কোনোদিন ছিল না? না, এরকমটা কোনোদিন ছিল না। মানে আমার বা আমার দাদার কারোরই ছিল না। মানে বাড়িতে এখনো অবশ্য খাই না আমি সেগুলো, মানে লুচি, পরোটা। আমার একটা মানে ডাইজেস্টিভ প্রবলেমও রয়েছে যে আমার জাতীয় জিনিস খেতে পারি। ছোটবেলা খেতেও তো রবিবার মানে সকালবেলা গরম ফুলকো, লুচি, ঘুগনি, এটা তো খেতাম প্রত্যেকবার। মানে ছোটবেলায় প্রত্যেক রবিবারই। স্কুলের টিফিনে কি খাওয়া হতো? স্কুলের টিফিনে খেতে না? স্কুলের টিফিনে তো বাড়ি থেকে একদম হেলদি খাবার দাবার বানিয়ে পাঠানো হতো, আর আমি কোনোদিনই সেটা খেতে পারতাম না। বিকজ আমার টার্গেট থাকতো টিফিন মানে হচ্ছে আমাকে ঢাকার তো নিয়ে যেতে হবে। স্কুলে কোথায় ঘুগনি, কোথায় ঝালমুড়ি, কোথায় ওই কারেন্ট নুন, এগুলো খেতে হবে, কাঠ গুঁড়ো। আর আমাদের না যেহেতু স্কুলটা, মানে আমার স্কুলটা বিশাল বড় একটা স্কুল, তো প্রচুর স্টুডেন্ট, আমার ক্লাসে প্রায় 100-150 স্টুডেন্ট থাকতো। আমরা না একটা 20-25 জনের ব্যাচ ছিল, সবাই টেবিলের মধ্যে সবার খাবার রাখতাম। আবার সেই ওইটুকুটুকু খাবার সবার ভাগ হতো, সবার ভাগে একসাথে একটা একটা করে বাইট খেতে। মানে আলটিমেটলি আমার কাছে হয়তো নিজের খাবারেরও একটা বাইট আসতো, সব খাবার খেতাম।
আমরা খেতে খেতে কথা বলি। হ্যাঁ সব। হ্যাঁ, আর যেটা হতো যে একজন টিফিন বক্স খুললো আর তারপর শেষ, মানে এক একটা করে টিফিন বক্স শেষ হতে হতে চলতো। কিন্তু আমার তো অর্ধেক টাইম আমি হয়তো টিফিন বক্স খুলে খালিই দেখতাম টিফিন পিরিয়ডে। এখন কিভাবে ডায়েট করা হয়? ডায়েটের মধ্যেই আছি সারাদিন। সকালবেলা আমার হেলদি ফুড বলতে আমি দুধ মুসলি বা দুধ কলমিক্স প্রেফার করি, একটু ড্রাই ফ্রুটস, 11টা 12টার দিকে একটা গ্রিন অ্যাপেল বা আপেল, একটা যেটা দিলে এখন মানে হ্যাবিটটাই এরকম হয়ে গেছে। আর এত গরম যেহেতু সব বয়েল করে মানে আমার সামনে এখন কিছু মশলাদার জিনিস রাখলেই আমার অসুবিধা হয়, দেখলেই মনে হয় যেন আমার শরীর খারাপ করবে, আমি অভিনয় করতে পারবো না, কম করতে পারবো না। ফুড কথার জন্য তোমার আজকে চিট ডে পুরোপুরি। সানডে এমনি আমার চিন্তা থাকে বিকজ আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, বাট গলার জন্য আমি খেতে পারি না। চকলেট খেতে ভালোবাসি, এগুলো আমি সব সানডের জন্য তুলে রাখি যে একদিন তো মকা মিলবে খাওয়ার জন্য। আইসক্রিম চকলেট তো ঠিক খাবারের মধ্যে পড়ে না, এমনি তোমার ফেভারিট খাবার কি? কিন্তু এটা খুব কঠিন ব্যাপার, ফেভারিট খাবার বিরিয়ানি ভালো লাগে, ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বিনেশন ভালো লাগে, এরকম ফেভারিট খাবার নেই। বাট আমার মা একটা ভালো কচু মানে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেন, আর একটা চিংড়ি মাছের মালাইকারি রান্না করেন, দুটোই আমার ভীষণ ফেভারিট। আর তুমি কোনটা রান্না করতে পারো সব থেকে? আমি একটাও পারি না, মানে সত্যি কথা বলতে এটা গর্বের কথা নয়, বাট আমি চিংড়ি মাছ রান্না করতে পারি না, ইলিশ মাছ রান্না করতে পারি না। একদম ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা চলে যাওয়ার মতো খাবার আমি রান্না করে দেবো, মাছ ভাজা এটা পারি। মানে নিজে যেগুলো খাও সেগুলো মোটামুটি নিজে করে নিতে পারো। চলো আমরা আবার খাওয়ায় মন দিই। ভীষণ জুসি ভিতরটা, ক্রাঞ্চি প্লাস জুসি, মানে এটা একটা অদ্ভুত কম্বিনেশন। মিউনিজও দিয়েছে, কেচাপও দিয়েছে তার সাথে। চাটনিটা কিন্তু কেচাপ না, বলছিলেন উনি সেজওয়ান চাটনি। রবিবার বিকেল বেলাটা আপনারাও বুঝতে পারছেন যে আমরা কতটা এনজয় করছি। আমাদের রবিবার বিকেলটা একেবারে জমে গেছে কিন্তু আজকে। তোমার কাজের কথায় আসি, এখন কি কাজ চলছে তোমার? কাজ চলছে বলতে এখন এই আদালতে চিনি বলে একটি সিরিয়াল চলছে, এই সিরিয়ালটা চলছে এবং আমার ভীষণ ভালো লাগে যে মানে আমরা সবাই জানি আকাশ আট চ্যানেলে মানে একটা ঐতিহ্যবাহী চ্যানেল আকাশ আট, সাহিত্যের কাজ হয় ওখানে, বাংলা উপন্যাস নিয়ে কাজ হয়, গল্প নিয়ে কাজ হয়। সেখানে আদালতে একটি মেয়ের মতো একটি মানে ধারাবাহিক ওনারা ভেবেছেন এবং দুর্গা সোরেনের মতো একটা ক্যারেক্টার, যে প্রথম মহিলা সাঁওতাল অ্যাডভোকেট, তার চরিত্রে আমি অভিনয় করতে পারছি, এটাই আমি গ্রেটফুল। সেই কাজটাই চলছে এখন আমার। আর সিনেমা হলে তো চলছে হাতে খড়ি, আমাদের প্রোডাকশনের বানানো সিনেমা হাতে খড়ি, বাচ্চাদের নিয়ে চলি, হাতে খড়ি চলছে। আর বনবিদ বলে একটি ছবি কিছুদিন আগে জাস্ট গেল, খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে এখন। তোমার কি এরকম বেরোনো হয়, এরকম বসে খাওয়া হয়, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়? আড্ডা বন্ধুদের সাথে আমি ভীষণই খেতে পছন্দ করি, এবার সেটা সময় হয় না, কারণ রোজ যেহেতু আমি সিরিয়াল মানে ধারাবাহিকে অভিনয় করলে রোজ যেহেতু শুটিং থাকে, শুটিংয়ের কারণে একদমই আমি সময় পাই না। আমি বাড়িতে গিয়ে জাস্ট চেঞ্জ করে ঘুমোনোর টাইম হয়, বাট আমার আড্ডা দিতে মানে মানুষ খুব ভালো লাগে, আমি আড্ডা দিই, সময় তো দিই। চলো আমরা খেতে থাকি, আমাদের আড্ডা তো এভাবে চলতেই থাকবে, আমরা খেয়ে নিই। আর ততক্ষণ আমরা কথাও বলে নিই খাওয়ার পরে ওনারের সাথে, এবং তার থেকেই শুনে নেব এই প্যাঙ্কো ফ্রাইডের গল্প এবং তার দোকানের গল্প। আপনাকে দেখছিলাম যে সমস্ত কিছু আপনি একা হাতে করছেন, আপনি কি একাই সামলান? একাই সমাজ, আচ্ছা, সবকিছু আমি একা হাতে করে। স্টাফ ছিল, কর্মচারী ছিল, ছুটিতে আছে আগে, তো ওই জন্য আমাকে একাই সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। কত বছর স্পাইসি ট্রিট হলো? স্পাইসি ট্রিট 14 বছর হয়ে গেল আমাদের দোকানে। 14 বছর ধরে কি পাওয়া যায় স্পাইসি? এখানে আমরা স্পেশালি চাইনিজ খাবারে, যেরকম চাইনিজ স্টার্টারে আমাদের খুব ভালো আইটেম আছে যেগুলো কাস্টমার অনেক পছন্দ করে। চিকেন পেপার সল্ট, ক্রিসপি চিকেন, প্যাঙ্কো কোটেড চিকেন স্ট্রিপস, এগুলো চিলি গার্লিক নুডল, এগুলো সব আমাদের পুরো মেনুগুলো। কত টাকা থেকে শুরু খাওয়ার টাকা আমাদের 60 টাকা থেকে শুরু, আচ্ছা 60 টাকা থেকে শুরু খাবার। 60 টাকা দিয়ে কি পাবে? 4 টাকা থেকে আপনার ভেজ মোমো হয়ে যাবে, ভেজ স্টিম মোমো হবে, আর আপনার ভেজ নুডলস পেয়ে যাবেন আপনি। আর কি পাওয়া যায়?
আর নুডলস, যাবতীয় নুডলস পাওয়া যায়, চিলি গার্লিক নুডল, মাঞ্চুরিয়ান নুডল, সেজওয়ান নুডল। তারপরে আপনার ফ্রাইড রাইসে ভিন্ন রকম ফ্রাইড রাইস আছে, যেরকম মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস, চিলি গার্লিক ফ্রাইড রাইস। দোকানের যিনি দাদা উনি বললেন যে উনি একা হাতে পুরো দোকানটা সামলান। তাই তো দেখলাম, মানে আমরা আসা থেকে আমাদের ওয়েলকামিং, তারপর আমাদের বসানো, তারপর নিজেই গেলেন রান্না করতে, নিজেই সার্ভ করলেন, সমস্ত কিছু নিজে একা হাতে করেন। আর আমরা তার মধ্যে mainly বলি যে, খাবারগুলো মানে মহিলারা হচ্ছেন দশভুজা দুর্গা, উনি তো খুবই সুখী দশভুজা দুর্গা। একদমই তাই। আর খাবারগুলো অসাধারণ ছিল, সত্যি আমার তো অসাধারণ। ভীষণ ভালো লেগেছে। আমি এক্সপেক্ট করিনি, আমি বাঘা যেদিন আমি এখানে কাছেই থাকি, তো আমরা সবসময় একটা চমকদারি চটকদারিতে এক্সপেক্ট করি, বাট কখনো মাঝে সাঝে সেই দোকান খুঁজে ট্রাই করলে এরকম হয়তো ভালো ভালো খাবারের সন্ধান পাওয়া যেতেই পারে। মানে আমি তো আসবোই, তুমিও কিন্তু ছুটির দিন এসো তোমার আমি বন্ধু একদম বান্ধবকে আসবো, নিয়ে স্পাইসি বন্ধু-বান্ধব নিয়ে, এবং আমি অডিয়েন্সকেও বলবো যে প্লিজ আসুন, কারণ এরকম মানে আমরা অনেক সময় জাজ করে ফেলি, বাট ডোন্ট জাজ বাই ইটস কভার। মানে ভেতরের জিনিসপত্রগুলো যদি একবার এক্সপ্লোর করতে পারি। আমরা এক্ষুনি একটা জিনিস ট্রাই করছিলাম, চিকেন ফ্রাইস, সত্যি আমার ভালো লেগেছে, মানে একটুও বাড়িয়ে বলার কিছু নেই। খারাপ লাগলে আমি বলেই দিতাম, আমি যেরকম অকপটে বলি সব কথা। একদম। আর তেলের জিনিস যেটা হয় কি, বেশি ফ্রাই করা হলে বা খুব বেশি তেল চিপচিপে করে না আমি খেতেও- নিজেই খাই না হ্যাঁ, হ্যাঁ। বাট আমি তুমি দেখলে আমি তোমার সামনে বসে বসে তোমার থেকে বেশি খেয়ে নিই। আর ফুড কথা এসে আমাদের সাথে আড্ডা দিয়ে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, ভীষণ জলি মেয়ে তুমি, থ্যাংক ইউ। এবং মানে এরকম একটা দিন, আমার সারাদিনে শুটিং এর পরে তো আড্ডা দেওয়ার একটা স্পেসের দরকার হয়, তোমাদের মতো বন্ধুরা যখন আসে আমার খুবই ভালোই লাগে। আমার ভীষণ ভালো লেগেছে তোমার সাথে আড্ডা দিয়ে। আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো ফুড কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় চোখ রাখতে হবে জিও বাংলার ফুড কথায়।